26শে জুলাই 1999 সাল। এই দিনটি ভারতের ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে থাকবে। এই দিনই কার্গিল যুদ্ধে বিজয় লাভ করেছিল ভারতবর্ষ। যদিও অনেক ভারতীয় সেনা তারা নিহত হয়েছিলেন, দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তারই মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের বরানগরের বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল কনাদ ভট্টাচার্য। যদিও তিনি বরানগরে তার বাড়ি হলেও তিনি বড় হয়ে উঠেছেন এই টালা ট্যাঙ্ক, অর্থাৎ উত্তর কলকাতার এই টালা এলাকা থেকে তিনি বড় হয়ে উঠেছেন। তার ছোটবেলা সে তার মামার বাড়িতেই কেটেছে। এখনো প্রত্যেক বছর এই 26শে জুলাই দিনটি পালন করা হয়, তাকে শ্রদ্ধা জানানো হয়। এবং তার যে বাড়ির সামনে, যদিও সেই বাড়িতে এখন কেউ থাকেন না, কিন্তু সেই বাড়ির সামনেই তার যে স্ট্যাচু স্থাপন করা হয়েছে, সেখানে প্রত্যেক বছরই পালন করতেন বর্তমানে এই এলাকার বিধায়ক, অর্থাৎ কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি। তিনি প্রত্যেক বছরই পালন করতেন, কিন্তু এবছর রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে এবং তারপরে আরও সুন্দরভাবে এই দিনটিকে আরও তার প্রতি শ্রদ্ধা জানাতে তিনি পালন করছেন। এসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মন্ত্রী দিলীপ ঘোষ এবং বিধায়ক সহ আরও অন্যান্য বিজেপি নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা তারাও উপস্থিত ছিলেন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেখুন, কনাদ ভট্টাচার্য তিনি শহীদ হয়েছেন, তার মূল কারণ হয়েছে পাকিস্তানের সৃষ্টি। আমাদের এই রাষ্ট্রনেতাদের ভুলের কারণে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে, মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল, যেটা কোনোদিন কোনো রাষ্ট্র ছিল। সেদিন যদি আমরা রুখে দাঁড়াতাম, সেদিন যদি সুভাষচন্দ্র বসু থাকতেন, তাহলে হয়তো আমাদের আজকে এদিন দেখতে হতো। বন্দে মাতরমের 150 বছর সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে এই কলকাতা শহরে 1937 সালের 26 এবং 27 অক্টোবর বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছিল। বন্দে মাতরমের খণ্ডিত হওয়ার জন্যই দেশ খণ্ডিত, দেশ খণ্ডিত হওয়ার জন্যই পাকিস্তানের জন্ম, আর পাকিস্তানের জন্মের থেকেই কার্গিলের উৎপত্তি। সেই কার্গিলের অমর শহীদ কনাদ ভট্টাচার্যের প্রতি আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। এবং আজকে আমার কাছেও একটা অন্যতম, একই সঙ্গে আনন্দ এবং দুঃখের দিন। একজন শহীদের তো মৃত্যু হয় না, শহীদ অমর। তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে মধুর স্মৃতি নিয়ে বেঁচে থাকবেন, কিন্তু তারই জন্মস্থানে বসে, তারই বাড়িতে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত দেখা, এটাও একটা ভিন্ন মাত্রা। আমি এটা করি না, এই প্রোগ্রামটা এখানকার এলাকাবাসীরা করে। আমি এলাকাবাসী হিসেবে আমি এখানে অংশগ্রহণ করি, কিন্তু আজ আমি বিধায়ক, স্বাভাবিকভাবে লোকেদের এক্সপেকটেশন অনেক বেশি। শৈশবে আমরা তাকে দেখেছি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে, ভালো উইকেট কিপিং করতো। পাড়ার ক্লাব সুবাবান ক্লাবের হয়ে কনাদ খেলেছে সিএবি লিগে। যে পেট্রোলিয়াম থেকে আমার ওর মৃতদেহ নিমতলা ঘাটে নিয়ে আসি, মানে আমি পেট্রোলিয়াম থেকে অবাক হয়ে গেলাম। পেট্রোলিয়ামে অসংখ্য জওয়ানের স্ত্রী, নাতি, পুত্র, কন্যা, তারা ফুলের মালা দিয়ে ওর দেহ, সাহিত্য দেহের ওপর পুষ্পার্ঘ্য অর্পণ করল। তারপরে আমরা যখন নিমতলায় ঢুকছি, ওপরে বাড়ির দুপাশে বাড়ির ছাদ থেকে খালি ফুলে ফুল, রাস্তা আমাদের মানে ফুলে ভর্তি হয়ে গেল। ওর গর্বে আমরা গর্বিত, সম্মানিত হলাম। এখনো এত বছর পরও তার স্মৃতি এখনো স্থানীয় বাসিন্দাদের কাছে, প্রতিবেশীদের কাছে দগদগে। বেসরকারি রিপোর্ট, আজকাল.in।